আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা ইতিমধ্যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র চারটা সাবজেক্টের বোর্ড পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন আপলোড হয়ে গেছে। আমাদের ওই চারটা সাবজেক্টের সাজেশন ফলো করে সে অনুযায়ী এই কয়েকদিন সময় যদি প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো, আমার মনে হয় এই চারটা সাবজেক্টেই তোমাদের টোটাল 100% প্রশ্ন পরীক্ষার হলে কমন থাকবে। কারণ কি সাজেশনগুলো আমরা এমনভাবে রেডি করেছি এবং এই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন শুধুমাত্র চারটা না, আমাদের অল সাবজেক্টের সাজেশনের পিডিএফ কপি আমাদের যে 310 টাকার কোর্সে তোমরা যুক্ত হয়েছো বা যারা যুক্ত হবে বলে ভাবছো, ওইখানে পিডিএফ আকারে দেওয়া থাকবে। শুধুমাত্র সাজেশনের পিডিএফ কপি না, প্রত্যেকটা সাবজেক্টের বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সহ এখানে দেওয়া থাকবে। তোমাদেরকে আলাদা করে কষ্ট করে 1,000 টাকা খরচ করে টেস্ট পেপার কিনতে হবে না। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ দেওয়া থাকবে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে। 2026 সালের জন্য নতুন সংযোজন সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ গুলো সুন্দর করে, অর্থাৎ টেক্সট বুক অ্যানালাইসিস করা পিডিএফ গুলো সুন্দর করে এখানে পিডিএফ আকারে দেওয়া থাকবে। এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, অর্থাৎ একটা পরীক্ষায় এ প্লাস কনফার্ম করার জন্য বা বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য যা যা প্রয়োজন তার এভরিথিং আমাদের এই কোর্সে দেওয়া থাকবে। যেই কোর্সের মূল্য অর্থাৎ টোটাল এভরিথিং এর মূল্য মাত্র 310 টাকা এবং একবার কোর্সে যুক্ত হলে বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি টোটাল সার্ভিস গুলো গ্রহণ করতে পারবে। তোমাকে ডাবল করে আর কখনো পেমেন্ট করতে হবে না। আমার মনে হয় যারা কোর্সে এখনো যুক্ত হয়নি, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। চারটা সাবজেক্টের পর 5 নম্বর সাবজেক্ট আমরা আজকে গণিত নিয়ে কথা বলবো। গণিতেও আমরা সাজেশনটা এমন ভাবে রেডি করার চেষ্টা করেছি যাতে তোমরা পরীক্ষায় টোটালি 100% প্রশ্ন কমন পাও। সৃজনশীলে 50 মার্কের অ্যান্সার করতে হবে। 2026 সালের নতুন সংযোজন সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 20 মার্কের অ্যান্সার করতে হবে, বহু নির্বাচনীতে 30, এই টোটাল 100 মার্কের অ্যান্সার করতে হবে। আমাদের সৃজনশীল অংশে টোটাল 4টা পার্ট থাকবে। এক হচ্ছে ক পার্ট, খ পার্ট, গ পার্ট, ঘ পার্ট। ক পার্টে বীজগণিত থাকবে, যেখানে 2টা প্রশ্ন পরীক্ষার হলে আসবে, বাধ্যতামূলক একটার অ্যান্সার করতে হবে। খ পার্টে 2টা প্রশ্ন পরীক্ষার হলে মানে আসবে, বাধ্যতামূলক তোমাকে একটার অ্যান্সার করতে হবে। গ পার্টেও 2টা প্রশ্ন আসবে, বাধ্যতামূলক একটার অ্যান্সার করতে হবে। ঘ পার্টে পরিসংখ্যানেও 2টা আসবে, বাধ্যতামূলক একটার অ্যান্সার করতে হবে। অর্থাৎ বাধ্যতামূলক 4টা অপশন থেকে 4টা পার্ট থেকে 4টা প্রশ্নের অ্যান্সার করতেই হবে। আর একটা প্রশ্ন তোমার এই টোটাল পার্টগুলোর ভিতর যেখান থেকে ভালো লাগে সেখান থেকে তুমি অ্যান্সার করতে পারবে। কেউ যদি মনে করো পরিসংখ্যানটা তো অনেক সহজ, পরিসংখ্যানের 2টার ভিতরে আমি 2টারই অ্যান্সার করব, সেক্ষেত্রে অন্যান্য সকল পার্ট থেকে একটা একটা করে করলে পরিসংখ্যানের 2টা 5টা প্রশ্ন হয়ে গেল, ইজিলি অ্যান্সার করতে পারবে। আরেকটু বলে রাখি, আমাদের এখানে চ্যাপ্টার যতগুলোই থাকুক 5টা প্রশ্নের অ্যান্সার করার জন্য 5টা চ্যাপ্টার পড়লেই যথেষ্ট। অর্থাৎ 5টা অধ্যায় তুমি পড়ে গেলে সেই 5টা অধ্যায় আমি দিব, 5টা অধ্যায় পড়ে গেলে 5টা প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারবে। আর অতিরিক্ত এক্সট্রা কোনো চ্যাপ্টার পড়ার প্রয়োজন নেই, এই 5টা অধ্যায় এনাফ 5টা প্রশ্নের অ্যান্সার করার জন্য। 5টা অধ্যায় পড়লে যে 5টাই কমন পাবে এমনটা না, ভালো বলা থাকলে এই 5টা অধ্যায় থেকে 6টা প্রশ্ন তুমি কমন পাবে, যেখান থেকে বেছে বুঝে যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার তুমি করতে পারবে। ঠিক আছে, প্রথমত আমরা যদি বীজগণিত অংশে আসি, বীজগণিত অংশে চ্যাপ্টার কয়টা? 3টা, 2, 3, 11, সেট অফ ফাংশন, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। কেউ যদি মনে করো যে আমি বীজগণিত অংশ থেকে 2টার ভিতর 2টা প্রশ্নের অ্যান্সার করতে চাই, সেই ক্ষেত্রে আর কোনো অপশন নেই, তোমাকে 3টা অধ্যায় পড়তে হবে। 3টা অধ্যায় পড়লে 2 সেট প্রশ্ন কমন পাবে। কেউ যদি মনে করো না ভাই আমি পরিসংখ্যানের 2টা আসবে, আমি এই 2টার অ্যান্সার করবো, পরিসংখ্যানটা অনেক সহজ আর অন্যান্য পার্ট থেকে একটা একটা করে করতে চাই, সেই ক্ষেত্রে বীজগণিতের জন্য সাজেশন, তুমি এই বীজগণিতের জন্য 2 নাম্বার এবং 3 নাম্বার চ্যাপ্টারটা পড়ে যাবে। এই 2 এবং 3 পড়লে এখান থেকে তো 100% একটা প্রশ্ন কমন পাবে। যদি মিক্সিংও হয় তারপরে তুমি একটা প্রশ্ন কমন পাবে, আর যদি মিক্সিং নাও হয় তারপরে একটা প্রশ্ন কমন পাবে। কারণ কি বীজগাণিতিক রাশির অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমি সেট অফ ফাংশন ইনক্লুড করে দিচ্ছি, অ্যাভয়েড রিস্ক, অর্থাৎ 2টা অধ্যায় পড়ে গেলে এখান থেকে 100% একটা প্রশ্ন তুমি কমন পাচ্ছ, আর 3টা অধ্যায় পড়ে গেলে 2টা প্রশ্নই কমন পাচ্ছ। যদি ইচ্ছা থাকে যে আমি বীজগণিত অংশ থেকে 2টার ভিতর 2টারই অ্যান্সার করব, সেক্ষেত্রে 3টা চ্যাপ্টার পড়ে যাও। আর যদি মনে করো যে না আমি পরিসংখ্যান থেকে 2টার অ্যান্সার করব, বীজগণিত অংশ থেকে একটার অ্যান্সার করব, তাহলে শুধুমাত্র 2 এবং 3 নাম্বার অধ্যায় অর্থাৎ সেট অফ ফাংশন, বীজগণিত রাশি, এই 2টা অধ্যায় পড়ে গেলেই যথেষ্ট। এবার আসি আমরা জ্যামিতিতে। জ্যামিতিতে আছেই 2টা অধ্যায়, প্রশ্ন আসবে কয়টা? 2টা। এখন কেউ যদি মনে করো যে বীজগণিত অংশ থেকে একটার অ্যান্সার করব, পরিসংখ্যান থেকে একটার অ্যান্সার করব, কিন্তু জ্যামিতি থেকে 2টার অ্যান্সার করতে চাই, যদিও জ্যামিতি অংশ থেকে 2টার অ্যান্সার থেকে কেউ তেমন একটা করতে চায় না। কারণ কি জ্যামিতি হচ্ছে একটু ভেজাল, একটু ঝামেলা করে,
বর্ণনা করতে হয়, আর্ট করতে হয়, সবকিছু মিলে একটু ভেজাল আছে। এই জন্য সবাই মনে করে যে এই অংশ থেকে একটা করলেই যথেষ্ট, দুইটা আমি করবো না। আবার যারা একটু ভালো পারে তারা দুইটার অ্যান্সার করবে। কেউ যদি চিন্তা ভাবনা করে থাকো যে অংশ থেকে আমি দুইটার অ্যান্সার করবো, সেক্ষেত্রে 7, 8 দুইটা চ্যাপ্টারই পড়তে হবে, দুইটা প্রশ্ন আসবে। কেউ যদি মনে করো যে না আমি ওই অংশ থেকে দুইটার অ্যান্সার করবো না, আমি অন্যান্য পার্টগুলো থেকে দুইটা করবো, কিন্তু জ্যামিতি থেকে শুধুমাত্র একটা প্রশ্নের অ্যান্সারই করতে চাই। কারণ কি, যখনই তুমি পরিসংখ্যানে দুইটার চিন্তা করবে তখন আদার্স অন্য কোনো পার্ট থেকে দুইটার অ্যান্সার করতে পারবে না। পরিসংখ্যান থেকে দুইটা নিলে অন্য পার্টগুলো থেকে একটা একটা করে নিতে হবে। সেক্ষেত্রে যদি একটার অ্যান্সার করতে চাও তাহলে জাস্ট বৃত্তটা পড়ে যাও, 8 নাম্বার অধ্যায়। বৃত্ত পড়ে গেলেই হবে, 8 নাম্বার অধ্যায়টা পড়ে যাও। একটা প্রশ্ন কমন আসবে, ওই একটা প্রশ্ন সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে। 8 নাম্বার অধ্যায় পড়ে গেলে তোমার এই জ্যামিতি অংশের প্রবলেম সলভ। যদি কেউ দুইটা প্রশ্নের অ্যান্সার করতে চাও 7, 8 দুইটাই পড়ে যাও, ঠিক আছে। 8 নাম্বার অধ্যায়টা পড়ে যাও, তাহলে ইনশাল্লাহ জ্যামিতি অংশে তোমার আর পরিশ্রম করতে হচ্ছে না। পরবর্তীতে গ নাম্বার পার্ট, ত্রিকোণমিতি পরিমিতি, দুইটা আসবে, যে কোনো একটা লিখতে হবে। কেউ যদি মনে করো ত্রিকোণমিতি পরিমিতি থেকে, যদিও এইটা অনেকে মনে করে না, কারণ কি ত্রিকোণমিতি পরিমিতি থেকে আমরা দেখেছি একটা প্রশ্নের অ্যান্সার করতে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, দুইটার অ্যান্সার করতে চায় না। তারপরেও যদি মনে করো দুইটার অ্যান্সার করতে চাই, তাহলে দুইটা অধ্যায় পড়তে হবে। ত্রিকোণমিতি অনুপাত, এখানে হবে ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, পরিমিতি, এই দুইটার অ্যান্সারই, মানে দুইটা চ্যাপ্টার পড়ে গেলে তুমি দুইটা প্রশ্ন কমন পাবে। যদি মনে করো যে একটা প্রশ্নের অ্যান্সার করতে চাই, সেক্ষেত্রে জাস্ট পরিমিতিটা কমপ্লিট করে যাও, এনাফ। পরিমিতি পড়ে গেলে এনাফ। আর পরিসংখ্যানের জন্য আমি সাজেশনই দিব না। এখন বলতে পারো সাজেশন না দিলে ভাইয়া পড়বো কিভাবে? পরিসংখ্যানের জন্য ডিরেক্ট কোশ্চিন দিয়ে দেবো। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ পিডিএফ, এটা হচ্ছে জ্ঞানমূলক অংশের পিডিএফ। অর্থাৎ যেহেতু 3টা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্নের জন্য বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে 2026 সালের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, অর্থাৎ যেগুলো কয়েকটা প্রশ্ন তুমি কমপ্লিট করে গেলে এগুলোই পরিসংখ্যানে 2 সেট প্রশ্নে কমন পাচ্ছ। অর্থাৎ পরিসংখ্যান থেকে যেহেতু 2টা প্রশ্নের অ্যান্সার করার সম্ভাবনা প্রায় শিক্ষার্থীর আছে, সেক্ষেত্রে পরিসংখ্যান নিয়ে আমরা আলাদা কোনো সাজেশন দিচ্ছি না, পরিসংখ্যান নিয়ে ডিরেক্টলি কোশ্চিন দিয়ে দিচ্ছি যে এই প্রশ্নগুলো পড়ে গেলে তুমি এখান থেকেই পরীক্ষার হলে প্রশ্ন কমন পাচ্ছ। 2 সেট প্রশ্ন ইম্পর্টেন্ট, কিন্তু সেক্ষেত্রে আমরা যে পিডিএফ গুলো রেডি করেছি এই পিডিএফ এর কোশ্চিনগুলো সংগ্রহ করে এইগুলো জাস্ট কমপ্লিট করে যাবে। কারণ কি, পরিসংখ্যান দেখেছি আমরা প্রায় বছরই ঘুরিয়ে পিছিয়ে ওই একই কোয়ালিটির প্রশ্নগুলো আসে, একই টাইপের প্রশ্নগুলো আসে, ক নাম্বারে, খ নাম্বারে, গ নাম্বারে, যেই কয় টাইপের প্রশ্ন হতে পারে, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে তুমি 26 সালের পরীক্ষায় প্রশ্ন কমন পাচ্ছ, ওইগুলোরই আমরা পিডিএফ রেডি করেছি। তোমাকে আমাদের পিডিএফ কোর্স থেকে এই পিডিএফটা সংগ্রহ করতে হবে, পরিসংখ্যানের জন্য ওই কোশ্চেনগুলো সলভ করতে হবে, ওইগুলো থেকে ইনশাআল্লাহ তুমি বোর্ড পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। সেক্ষেত্রে পরিসংখ্যান নিয়ে তোমার কোনো টেনশন নাই। এখন মেইন কথায় আসি, 2 নাম্বার অধ্যায়, 3 নাম্বার অধ্যায়, এখান থেকে 8 নাম্বার অধ্যায়, এখান থেকে 16 নাম্বার অধ্যায়, আর পরবর্তীতে পরিসংখ্যান। এই 4টা অধ্যায় আর এই একটা অধ্যায় পরিসংখ্যান, এই 5টা অধ্যায় পড়ে গেলে তুমি মিনিমাম 5 সেট প্রশ্ন কমন পাবে। ভাগ্য ভালো থাকলে 6টা প্রশ্ন তুমি কমন পেতে পারো। অর্থাৎ মিনিমাম এই 5টা অধ্যায় পড়ে গেলে 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। পরিসংখ্যান নিয়ে কোনো টেনশন নাই, 2টা প্রশ্নের অ্যান্সারই করতে পারবে। কোন কোন প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে সেই প্রশ্নের পিডিএফ গুলো রেডি করেছি, ওইগুলো সংগ্রহ করে ওগুলো পড়া শুরু করে দিবে। 2টা প্রশ্নের ঝামেলা গেল। পরবর্তীতে জ্যামিতি অংশ, জ্যামিতির আগে আমি বলি ত্রিকোণমিতি ও পরিমিতি, জাস্ট পরিমিতিটা পড়ো, সুন্দর করে পড়ো। একটা অধ্যায় তো একটাই প্রশ্ন অ্যান্সার করবে, পরিমিতিটা সুন্দর করে পড়ো। পরবর্তীতে বৃত্তটা পড়ো। পরবর্তীতে 2 এবং 3, অনেকে বলবে ভাই খালি বীজগণিত রাশি দিলে তো পারতেন। হ্যাঁ পারতাম, তারপরেও আমি কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছি না। 2 এবং 3 দুইটা তুমি কমপ্লিট করে যাও। কোশ্চিনও অল্প, চ্যাপ্টারও অল্প, এবং এই অল্প থেকে আরো অল্প করে দিলাম 5টা অধ্যায়। আমার মনে হয় না যে এই 5টা অধ্যায় কমপ্লিট করা কারোর জন্য কঠিন হবে। 5টা অধ্যায় কমপ্লিট করে যাও। গণিতই একমাত্র সাবজেক্ট যেই সাবজেক্টে তুমি টোটাল নাম্বারটা কাউন্ট করতে পারবে সৃজনশীলে। কারণ কি, হাতের লেখার জন্য নাম্বার কাটবে না, কাটাকাটির জন্য নাম্বার কাটবে না, ম্যাথগুলো সুন্দর হলে একবারে টোটাল পুরো নাম্বারটা তোমাকে দিয়ে দিবে। এটাই বিগ অপরচুনিটি গণিতে ভালো রেজাল্ট করার। কিন্তু আমরা দেখেছি প্রতি বছর এই গণিতে সবচেয়ে বেশি পরিমাণে খারাপ রেজাল্ট হয়। অর্থাৎ প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় যে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করে, তার ভিতর 1 নাম্বার যে সাবজেক্টটা থাকে সেটা হচ্ছে গণিত। এই বছরে আপাতত 26 সালে এসে আমরা কেউ যেন গণিতে খারাপ রেজাল্ট না করি। যেহেতু শর্ট সিলেবাস, আমি আরেকটু শর্ট করে দিলাম। এখন গণিতে ভালো রেজাল্ট করা তোমার জন্য একদমই ইজি হবে। অর্থাৎ সৃজনশীল নিয়ে আপাতত তোমার কোনো টেনশন থাকবে না। এবং এই প্রত্যেকটা সেটের প্রত্যেকটা অধ্যায় রিলেটেড যে জ্ঞানমূলক প্রশ্নগুলো হয় ক নাম্বারে, এই ক নাম্বার প্রশ্নগুলোর পিডিএফ আমরা আমাদের পিডিএফ কোর্সে অ্যাড করে দিব গণিতের। সেগুলো তোমরা এখান থেকে কালেক্ট করে ওইগুলো একটু সলভ করে যাবে। ওইগুলো হচ্ছে 26 সালের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। ওইগুলো থেকে তুমি ক নাম্বার প্রশ্নটা ইনশাল্লাহ পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। আর খ এবং গ এর জন্য আমি তো অধ্যায় ভিত্তিক সাজেশন দিলাম যে কোন কোন অধ্যায়গুলো তুমি পড়বে, ঠিক আছে? সেগুলো তুমি সলভ করে যাবে ইনশাল্লাহ। তোমার টোটালি 50-এর ভিতর 50-ই কমন থাকবে। এইবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন তোমার টোটালি পরীক্ষার হলে কমন থাকবে। অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, তুমি প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবে। 26-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা পিডিএফ আকারে সাজিয়ে আমরা আমাদের কোর্সে অ্যাড করে দিয়েছি। ওইখান থেকে পিডিএফটা সংগ্রহ করবে, ওইখানে প্রশ্নও দেওয়া আছে, উত্তরও দেওয়া আছে, ওইগুলো তুমি স্টাডি করে যাবে। সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে টেনশন করতে হবে না। টেনশনটা মূলত হচ্ছে বহু নির্বাচনী নিয়ে। বহু নির্বাচনীর জন্য
টেক্সট বুকের বাইরে আদার্স কোনো বিকল্প নাই। মূল বই এসএসসি পর্যায়ে প্রত্যেকটা প্রশ্ন মূল বইয়ের ভিতর থেকে হয়। মূল বইটা যে যত ভালো করে স্টাডি করতে পারবে, যত ভালো করে আয়ত্ত করতে পারে, মূল বইটা যত ভালো করে সলভ করতে পারবে, তার পরীক্ষার হলে তত পরিমাণে এমসিকিউ কমন থাকবে। তোমার মেইন কাজ হবে এমসিকিউর জন্য টেক্সট বুক প্লাস অর্থাৎ বোর্ড বই প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউর জন্য কষ্ট করে টেস্ট পেপার কেনার কোনো প্রয়োজন নেই। আমাদের পিডিএফ কোর্সে গণিত সহ আদার সকল সাবজেক্টের বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ দেওয়া আছে, ওইখান থেকে ওই পিডিএফটা সংগ্রহ করবে এবং তোমার কাছে থাকা যে বোর্ড বইটা আছে এই বোর্ড বইটা তুমি সুন্দর করে সলভ করবে। বোর্ড বইটা সলভ করার পর, বোর্ড বইটা কমপ্লিট করার পর বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করবে। এই দুইটা কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারলে গণিতের 30টার ভিতর 30টা এমসিকিউ তোমার কমন থাকবে, একটাও মিস হবে না। অর্থাৎ গণিত এমসিকিউতে ভালো করার জন্য শুধুমাত্র না, যে কোনো সাবজেক্টের এমসিকিউতে ভালো করতে চাইলে যেহেতু এসএসসি পর্যায়ে বোর্ড বই থেকেই সকল এমসিকিউ হয়, সেক্ষেত্রে বোর্ড বইটা আগে কমপ্লিট করতে হবে, প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করতে হবে। এমসিকিউ কষ্ট করে খুঁজতে হবে না, অন্য কোনো জায়গা থেকে টেস্ট পেপারও কিনতে হবে না। আমাদের পিডিএফ কোর্সে আমরা বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ অ্যাড করে দিয়েছি। পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন 26 এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে ইনশাআল্লাহ পরীক্ষায় প্রশ্ন কমন আসবে, সেগুলো আমরা পিডিএফ কোর্সে অ্যাড করে দিয়েছি। সৃজনশীলের জন্য আমি তো 5টা চ্যাপ্টার দিয়ে দিলাম, প্লাস পরিসংখ্যানের জন্য যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে তুমি বোর্ড পরীক্ষায় প্রশ্ন কমন পাবে, সেগুলো পিডিএফ আকারে আমরা অ্যাড করে দিয়েছি। প্রত্যেকটা অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো, বিশেষ করে গণিতের জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা পিডিএফ আকারে অ্যাড করে দিয়েছি। অর্থাৎ আমরা তোমাদেরকে যে পিডিএফটা দিচ্ছি, এই পিডিএফটাই যথেষ্ট তোমার পরীক্ষার হলে সকল প্রশ্ন কমন পাওয়ার জন্য। কারণ কি, আমরা টোটালি অ্যানালাইসিস করে সেই পিডিএফ গুলো সুন্দর করে গোছালো পরিবেশে শিক্ষার্থীদেরকে দিচ্ছি, যাতে ওইগুলো শেষ মুহূর্তে শিক্ষার্থীরা সহজে কমপ্লিট করতে পারে এবং পরীক্ষার হলে সকল প্রশ্ন কমন পেতে পারে। আমার মনে হয় না যে এই গণিত নিয়ে আপাতত কাউকে কোনো টেনশন করতে হবে, যেহেতু প্রতি বছর গণিতেই খারাপ রেজাল্ট হয়, কিন্তু এই বছরে আমাদের একটু সুযোগ থাকবে গণিতে ভালো রেজাল্ট করার। প্রত্যেকটা শিক্ষার্থী গণিতটা আমি যেভাবে স্টাডি করতে বললাম সেভাবে সামনের এই শর্ট টাইম স্টাডি করার চেষ্টা করবো। ইনশাল্লাহ আমরা গণিতে অবশ্যই মাস্ট বি ভালো একটা রেজাল্ট করতে পারবো। আর যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ তুই একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।